হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজঘর। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, চিকেন দো পেঁয়াজা। তো রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন। এখানে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে আমি ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে প্রায় আমি 1 ঘন্টা মতন রেখে দেবো ফ্রিজে। তো চিকেনটাকে বানানোর জন্য আমি এখানে কি উপকরণ নিয়ে নিয়েছি তোমাদের বলে দিই। এখানে আছে টমেটো কিউব করে কেটে রেখেছি, এখানে পেঁয়াজটা আমি কিউব করে কেটে রেখেছি, এখানে আছে লঙ্কা কুচি, এখানে আছে ধনেপাতা কুচি, এখানে আছে আদা রসুন পেস্ট, এখানে আছে টমেটো পিউরি, আর এখানে আছে পেঁয়াজ যেমন বেরেস্তার মতন কেটে রাখে সেরকমভাবে আমি কেটে রেখেছি। তো দেখো, কড়া গরম হচ্ছে, এখন কড়া গরমে বসিয়ে দিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি মাংসটা আগে ভেজে নেবো ভালোভাবে লাল লাল করে। তো মাংসটাও আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দেখো, মাংসটা আমি লাল লাল করে ভেজে নেবো। মাংসটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এই মাংসগুলোকে তুলে নেব। তো কড়াতে দেখো অনেকটা তেল বেঁচেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন আর একটু তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাটা যেটা কেটে রেখেছিলাম। এটা আমি ভালোভাবে লাল করে ভেজে নেব। তো মশলাটা দেওয়ার সময় আমি স্কিপ করে ফেলেছিলাম, তো তোমাদের বলে দিই এখানে কী মশলা দিয়েছি। এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো একটু জল দিয়ে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরিটা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে এটা আবারও আমি ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা। দেখো, মশলাটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো, মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, তেল ওপরের দিকে উঠে এসছে। তাও আমি আরেকটু কষিয়ে নেবো মশলাটা। মশলা যত কষবে তত ভালো হবে, সুন্দর হবে রান্নাটা। তো দিয়ে দেবো এখন চিনি। চিনি দিলে আরও কালারটা সুন্দর হবে, সেই জন্য চিনিটা একটু দিয়ে দিলাম। তো মশলা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিকেনটা এর মধ্যে। তো চিকেনটা দেওয়ার পর এটা ভালোভাবে নাড়তে হবে যাতে চিকেনের মধ্যে মশলাটা ঢুকে যায়। এখানে আমি জল আর ব্যবহার করব না, কারণ চিকেনে একটা জল বেরায়, আর যখন ওই পেঁয়াজগুলোও দেবো তখন পেঁয়াজ টমেটোরও জল বেরায়, সেই জন্য এখানে আমি জল ব্যবহার করব না। এবার একটু ঢাকা দিয়ে এটা হতে দেবো। আবারও এসে গেছি চেক করতে। একটু নাড়িয়ে না দিলে নিচে লেগে যাবে, তখন পুড়ে যাবে মাংসটা, সেই জন্য মাঝে মাঝে একটু নাড়িয়ে দেওয়া ভালো। তো চিকেনটা নরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা যে পেঁয়াজ টমেটো আমি সব কেটে রেখেছিলাম, সেইগুলো এবার একের পর আমি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো টমেটো, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর ধনেপাতাটা লাস্টে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভালোভাবে। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে একটু ঢাকা দিয়ে আমি ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ হতে দেবো। ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেবো যাতে মাংসটা গায়ে না লেগে যায়। তো এখানে পেঁয়াজটা বেশি গললেও ভালো লাগবে না। তো
তো চিকেনটা আমাদের প্রায় রেডি। তো এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলেই হয়ে গেল আমাদের চিকেন দো পেঁয়াজা। তো রেডি আমাদের চিকেন দো পেঁয়াজা।